নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো আলু বড়ি দিয়ে সজনে শাকের চচ্চড়ি। তো বন্ধুরা, সজনে শাক তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তো আমার অনুরোধে একবার হলেও এই সজনে শাকের চচ্চড়িটা বানিয়ে দেখতে পারেন। দারুণ সুস্বাদু, খুবই পুষ্টিগুণে ভরা এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির সবাই খুবই পছন্দ করবে। তো চলুন, এই রেসিপিটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো এখন দেরি না করে সরাসরি চলে যাব মূল রেসিপিতে। সজনে শাক এবং আলু চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন কচি কচি সজনে শাক নিয়ে নিয়েছি কিছুটা। এই যে দেখুন একদম কচি রয়েছে। আর এখানে রয়েছে দুটো আলু। আমি আলু দিয়ে চচ্চড়িটা বানাবো, তার জন্য আলু নিয়েছি। তো প্রথমেই এই সজনে শাকগুলো আমি বেছে নেব। তো কিভাবে বেছে নিচ্ছি একবার লক্ষ্য করুন। তো একবার দেখে নিয়েছি আমি পোকামাকড় রয়েছে কিনা, আমি খুব ভালোভাবে দেখে নিয়েছি। এখন বেছে নিচ্ছি। তো দেখুন এই যে ডালার অংশ রয়েছে, এভাবে একটু টান দিলেই কিন্তু খুব সহজে ডাল থেকে পাতাগুলো ছেড়ে আসবে। এই যে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি পুরো ডালা থেকে, এই সজনে ডাল থেকে আমি শাকগুলোকে বেছে নিচ্ছি। তো বেছে নিয়ে সবগুলো বেছে নিয়ে ফিরে আসছি। তো দেখুন শাকগুলো আমি ডাল থেকে ছুঁড়ে নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন এই শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ঝাঁঝরাযুক্ত একটা ছাঁকনি নিয়েছি, ওই ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। তো এভাবে আমি সবগুলো শাক এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন শাকগুলো কাটার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। আর এখানে দেখুন দুটো যে আলু নিয়েছিলাম, ঠিক এভাবে চৌকো চৌকো করে টুকরো করে কেটে নিয়েছি। এখন সরাসরি চলে যাব রান্নার কাছে। প্রথমেই দেখুন একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। এখন কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, দেব খুবই সামান্য লবণ। এখন দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে শাকগুলোকে। নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন শাকগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এই জল সহ আমি অন্য একটা পাত্রে করে শাকগুলোকে নামিয়ে নেব। কড়াটা পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সাদা তেল কিছুটা। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে এই সরষের তেলেও করতে পারেন। এই রান্নাটা সরষের তেল করলে কিন্তু খুবই ভালো হয় খেতে। তো ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছুটা পরিমাণ 5 ফোড়ন। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 3-4টা রসুনের কোয়া। এভাবে আমি শুরু শুরু করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু হালকা করে ভেজে দেব। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুব অল্প তেলেই হয়ে যায়, আর মশলাও খুবই কম লাগে। দেখতেই তো পেলেন কত অল্প মশলা ব্যবহার করছি। তো দেখুন রসুনটা হালকা করে ভেজে নিয়েছি, একটু কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটো পেঁয়াজ, এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। আমি রসুন পেঁয়াজ ব্যবহার করছি, আপনারা
যদি না দিতে চান না দিলেও হবে, শুধুমাত্র রসুন আর 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করে নিতে পারেন। যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো দেখুন পেঁয়াজটাকে হালকা করে নরম করে নিয়েছি, আর লবণ দেওয়ার কারণে কিন্তু খুব সহজে তাড়াতাড়ির মধ্যে নরম হয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, পেঁয়াজে লবণ দিয়েছি তার জন্য লবণ ব্যবহার করলাম, কম করলাম। এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো বারে বারে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেবো খুবই সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, তবে শাক যেহেতু লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করলেই ভালো লাগবে। সেইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন বন্ধুরা আলুগুলো একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সজনে শাক এবং জল সহ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা প্রায় 1 মিনিটের মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম জলটাকে শুকিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আবারও জল দিয়ে দিচ্ছি। খুবই সামান্য জল দিলাম, আর এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর ওপর দিয়ে ঢাকনা দিয়ে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম আবার কিছুক্ষণ পর। আমি কড়ার ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম একদম শুকিয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এখনো পর্যন্ত কিন্তু হয়নি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি। তো বন্ধুরা স্কিপ হয়ে গেছে বড়ি ভাজাটা, তো আমি বড়িটাকে আগে থেকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা বড়িটা দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে 1 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল, ওই দেখুন 1/2 চামচের মতো দিচ্ছি। সব তরকারিতে দেখবেন সব শেষে শাকের তরকারিতে বিশেষ করে যদি আপনারা সরষের তেল দিয়ে নামান ওই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা সরষের তেলটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু সজনে শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এখন এই শাকের চচ্চড়িটাকে একটা প্লেটে করে নামিয়ে নেব। তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি যে বন্ধু প্রথম দেখছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।